সকাল সকাল বেরিয়ে পড়লাম। আজকে হচ্ছে গুচ্ছবর্তী পরীক্ষা আর সিলেটের ক্যান্ডিডেটদের জন্য হচ্ছে সেন্টার পড়েছে সুনামগঞ্জ। তো আমাদের একজন ক্যান্ডিডেট আছে, তো তাকে নিয়ে আমরা যাচ্ছি আজকে সুনামগঞ্জ। তো আমরা এসে পড়লাম অনেকক্ষণ আগেই, কারণ পরীক্ষা হবে হচ্ছে 11টা থেকে, কিন্তু আমরা এখানে পৌঁছলাম হচ্ছে 9টার আগেই। তো আমাদের কাছে প্রায় 2-2.5 ঘন্টার মতো টাইম আছে। তো আমরা সবাই তো অনেক সকাল হচ্ছে রওনা দিয়ে দিয়েছিলাম, তো সেই জন্য কেউ কিছু খেয়ে যেতে পারিনি, তো পেটে ভীষণ খিদে পেয়েছিল। তো আমরা যে সিএনজিটাতে বসে আছি সেই সিএনজির হচ্ছে যে মামা ছিলেন ড্রাইভার, তো উনি হচ্ছে আমাদেরকে নিয়ে গিয়েছিলেন বাজারে। তো সেখান থেকে আমরা হচ্ছে ফিরে এসেছি খাবার নিয়ে। তারপর উনি বললেন যে ওই সিএনজিতে বসেই তোমরা খেয়ে নাও। তো আমরা হচ্ছে এখানে সিএনজিতে বসেই হচ্ছে খাচ্ছিলাম। তো খেয়ে দিয়ে তারপর আমরা চলে আসলাম হচ্ছে এই জায়গাটায়। তো এই জায়গাটার পাশে হচ্ছে লেখা ছিল যে অভিভাবকদের বসার জায়গা, মানে এরকম একটা মাঠ, এটার মধ্যে বসার জায়গা। যে এখানে প্রচণ্ড পরিমাণে রোদ ছিল। আর এই যে এটা হচ্ছে টেক্সটাইল ইনস্টিটিউটটা, যেখানে হচ্ছে স্টুডেন্টরা লাইন ধরে দাঁড়িয়ে আছে, এখানে হচ্ছে সেন্টার পড়েছে। তো প্রচণ্ড রোদ ছিল, সেই জন্য আমরা ছাতা নিয়ে হচ্ছে এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম, কারণ এই জায়গাটা একটু বাতাস লাগছিল, 1-2টা গাছপালা আছে। তো গাছপালার খুবই সংকট এই জায়গাটায়। খানিকক্ষণ এইখানটায় দাঁড়িয়ে থাকার পর যখন সব ক্যান্ডিডেটরা হচ্ছে এক্সাম হলে ঢুকে গিয়েছিল, এখন তো প্রায় আমাদের কাছে 1 ঘন্টার মতো টাইম আছে। তো আমরা এই অস্থায়ী ক্যাম্পাসটায় চলে এসেছিলাম। আর এখানে হচ্ছে মানে এটা হচ্ছে আব্দুল মজিদ কলেজ। তো এইখানটায় হচ্ছে সবাই দাঁড়িয়ে আছে, সব গার্ডিয়ানরা। আর হচ্ছে সেই সিএনজি, যে সিএনজিতে আমরা হচ্ছে বসে আমাদের নাস্তা করেছিলাম। তো তারপর হচ্ছে আমরা আবার হচ্ছে বেরিয়ে পড়লাম, কারণ আমরা যেটা নাস্তা করেছিলাম সেটা আমাদের পেট ভরেনি, আমাদের পেটে আরও খিদে পেয়েছে। তো এবার আমরা হচ্ছে যাচ্ছি বাজারে আরও কিছু কেনার জন্য, খাওয়ার জন্য। তো আপনাদের তো একটা বিষয় বলা হয়নি, তো আমরা তো যে সিএনজিতে আমরা গিয়েছিলাম বাজার, আমরা তো জানি না যে বাজার কত দূর এই কলেজ থেকে। তারপর হচ্ছে আমরা একজন আঙ্কেলকে জিজ্ঞেস করলাম যে এখান থেকে বাজার কত দূর। তো উনি আমাদেরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনারা কি যাবেন? তো আমরা তো বললাম হ্যাঁ যাব। তারপর উনি আমাদেরকে নিয়ে গেলেন সিএনজি দিয়ে। তারপরে হচ্ছে আমরা হচ্ছে ডাল পরোটাগুলো কিনলাম, কেনার পরে উনি আবার আমাদেরকে নিয়ে আসলেন। তো নিয়ে আসার পর আমরা বলছিলাম যে আপনার ভাড়া কত, আপনি বলেন ভাড়াটা দিয়ে দিই। উনি বললেন না, তোমরা হচ্ছে এখানে বসে খেয়ে নাও, তারপরে হচ্ছে আমি বলছি কত টাকা ভাড়া। তারপর আমরা ভাবলাম যে আচ্ছা তাহলে আমরা সিএনজিতে বসে খেয়ে নিই, বাইরে প্রচণ্ড রোদ ছিল। তো আমরা সিএনজিতে বসে খাচ্ছিলাম, খেয়ে দিয়ে তারপরে খাওয়া শেষ হয়ে গেলে আমরা হচ্ছে ওনার কাছে গিয়েছিলাম যে আচ্ছা এখন বলেন যে আপনার ভাড়া কত, আমরা হচ্ছে আপনার ভাড়াটা দিয়ে দিই। তো তখন উনি বললেন ভাড়া দিতে হবে না। মানে জাস্ট আমরা হতভম্ব হয়ে গেলাম। তো তার মাঝখানে আরেকটা ঘটনা ঘটেছিল। তো আমরা যখন বাজারে যাই তখন একটা ছেলে আমাদেরকে বলছিল, আপনারা সিএনজিতে উঠছেন কেন? এখানে তো সিএনজি রিজার্ভ করে এবং অনেক ভাড়া নেয়, আপনারা হচ্ছে টমটম বা অটো দিয়ে যান, 5 টাকা করে ভাড়া। তো আমরা ভেবেছিলাম যে না, সিএনজি যখন আমরা এসেছি সিএনজি দিয়ে, তো আমরা আবার সিএনজি দিয়েই যাব। তো তারপরে যখন উনি আমাদেরকে বললেন টাকা নিবে না, আমরা তো জাস্ট মানে আকাশ থেকে পড়লাম যে কি বলছেন উনি। তারপরে আমরা আবার বললাম যে না আঙ্কেল, আপনি তো আমাদেরকে নিয়ে গেলেন, আবার নিয়ে আসলেন, আপনার সিনজিতে বসে আমরা আবার খেলামও, তো আপনাকে তো টাকা দিতে হবে। উনি বললেন না না, টাকা দিতে হবে না, তোমার মায়ের জন্য চকলেট কিনে নিয়ে নিয়ে যাও। তারপর আবার বলতেছে যে তোমার শাশুড়ির জন্য চকলেট কিনে নিয়ে যাও। তারপর আর কি বলার থাকে বলুন, ওনাকে তো আমরা টাকা দিতে পারলাম না। তারপর উনি বলছিলেন যে ওনার ছেলেও হচ্ছে ক্যান্ডিডেট, ওনার ছেলেও পরীক্ষা দিতে আসছে। তো উনি ওনার ছেলের কথা, অ্যাডমিশনের কথা এবং প্রিপারেশনের কথা আমাদের সাথে শেয়ার করছিলেন। তো তারপরে হচ্ছে এর মাঝখানে আমরা হচ্ছে চলে গিয়েছিলাম হচ্ছে আবার বাজারে গিয়ে হচ্ছে আমরা পাউরুটি, কলা এগুলো কিনে নিয়ে আসছিলাম। তো চারপাশের রাস্তাঘাট এত সুন্দর ছিল, এত ফুলের গাছ ছিল, অনেকগুলো হিজল গাছ দেখেছি আমি, যেটা অনেক দিন পর, অনেক বছর পর আমি দেখেছি। তারপরে আমরা আবার এসে আঙ্কেলটার কাছে বসলাম, তো উনি হচ্ছে আমাদেরকে এরকম আইসক্রিম কিনে দিলেন। তো এটা হচ্ছে স্পেশাল মধু কুলফি কিং। তো দিল ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা, এরকম লেখা ছিল, দেখতে খুবই ভালো লাগছিল। তো আমার খেতে ভালোই লাগছিল, খেয়ে পুরো ঠান্ডা হয়ে গেছিলাম। তারপর উনি আবার আমাদের বাদামও কিনে দিয়েছিলেন। আমি জাস্ট ভাবতে পারছিলাম না উনি আমাদের জন্য এত করেছেন। মানে আজকালকার দুনিয়ায় মানে এরকম মানুষ পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। খাওয়া দাওয়া করে পেট ঠান্ডা করার পর আমরা হচ্ছে টেক্সটাইল ইনস্টিটিউটের পিছন দিকটায় এসে হচ্ছে আমরা বসলাম। তো এইখানে হচ্ছে একটা পুকুর ছিল, তো পুকুরের পাশে হচ্ছে ঘাসের মধ্যে আমরা বসে পড়েছিলাম, কারণ এছাড়া আর কোনো উপায় নাই। কোথাও কোনো ঠান্ডা বাতাস কিচ্ছু পাওয়া যাচ্ছে না, কোনো গাছপালাও নাই, কোনো বাতাসও দিচ্ছে না, এরকম একটা অবস্থা। তো গাছপালা খুবই কম পরিমাণ, আসলে গাছপালা বেশি থাকলে এতটা গরম লাগতো না, প্রচুর গরম লাগছিল। আর এই পাশে হচ্ছে একটা ছিল মুরগির ফার্ম, আর এই পাশে আরেকটা পুকুর। তো এখানে বসে থাকতে বেশ ভালোই লাগছিল। বসে বসে হচ্ছে গল্প করছিলাম আর হচ্ছে টাইম দেখছিলাম। আর 8 ঘন্টা মতো টাইম আছে, 8 ঘন্টা পর হচ্ছে সব ক্যান্ডিডেটরা হচ্ছে বেরিয়ে পড়বে। আর ওই পাশে হচ্ছে সব গার্ডিয়ানরা এখানে দাঁড়িয়ে আছে। যারা পরীক্ষা দেয় তাদের থেকেও বেশি টেনশন হয় যারা হচ্ছে পরীক্ষার হলের বাইরে দাঁড়িয়ে থাকে।
এখন আমাদের ক্যান্ডিডেটও চলে আসছে, এবার আমরা উঠে গেলাম বাসে এবং বাসের সব থেকে পিছনের যে 5টা সিট, ওই 5টা সিটের থেকে 3টা আমরা পেয়েছি। বুঝুন আমাদের অবস্থা। ফাইনালি আমরা সিলেট চলেই আসলাম। আর আসার পথে আমরা এত 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 পরিমাণে ঝাঁকুনি খেয়েছি, যেটার এফেক্ট হচ্ছে 2-3 দিন থাকবে। তো টাটা সবাইকে, সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন।